জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমরা এতক্ষণ দেশাত্মবাদ হ্যালো হুজুর সাহেব বলুন জনাব। আব্বা হুজুরের মৃত্যুর পর হতে এই রূপনগরের মস্তক আমার হাতে তুলে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি প্রাসাদের বাইরে কোথাও যাইনি।
তাই আমি মনস্থির করেছি উজির সাহেব, আমি একবার শিকারে যাব। এ ব্যাপারে আপনার কি অভিমত উজির সাহেব? আপনি শিকারে যাবেন, তা তো খুব আনন্দের কথা জাহাপড়া। এতে আমার কি অভিমত থাকতে পারে? আপনি শিকারে যাবেন, কাকে সঙ্গে করে নিয়ে যাবেন জনাব? কেন আপনি যাবেন না আমার সঙ্গে? না জনাব, আমরা উভয় যদি একসঙ্গে শিকারে যাই তাহলে সেই সুযোগে এই রূপনগরের সমস্ত গরিব দুঃখী মানুষ কেঁপে উঠবে জনাব। তাই আমি বলছিলাম কি, আপনার সঙ্গে করে ওই জায়েদ থেকে নিয়ে যান। অতি উত্তম যুক্তি দিয়েছেন উজির সাহেব। তবে শুনুন উজির সাহেব, বলুন জনাব। আমি শিকার হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন না উজির সাহেব। আর যাতে করে কোনো একটি প্রজাও ক্যাপে উঠতে না পারে। আপনার আদেশ আমি অক্ষরে পালন করবো জনাব। এবার চলুন জনাব, আপনার শিকারে যাবার ব্যবস্থা করি জি। তাই চলুন জনাব। না সেনাপতি সাহেব, আমাদের অন্য কোথাও যেতে হবে না, এখানেই আমরা শিকার খুঁজে পাবো। কিন্তু জানাবে কত পথ অতিক্রম করলো, কত জায়গায় খুঁজলো, কোথাও কি শিকার করলো না। জানাবে আমরা এখান থেকে তোমাকে নিয়ে আর পারা গেল না জাহিদ কা, তোমাকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে। প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। ঠিক আছে জানাবে, আমি তাহলে চলেই যাচ্ছি। কিন্তু কাজটা আপনি বড় ভুল করলেন জনাব, বড়ই ভুল করলেন। ভুল আমি একটু করি নাই, বরং তোমাকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে।
কিন্তু কোথাও একটি শিকার খুঁজে পাচ্ছি না। তাহলে কি শিকার ছাড়াই আমাকে প্রাসাদে যেতে হবে? না না না, একটি হরিণী না মানবী? কে তুমি মানবী? আমি যে হই না কেন, দয়া করে আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। দাঁড়াও মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তার কারণ আজ দুদিন গত হয়ে গেছে আমি শিকারে এসেছি, কিন্তু কোথাও একটি শিকার খুঁজে পেলাম না। তাই আমি আজ তোমাকে শিকার করে নিয়ে যাব আমার রূপনগর রাজ্যে। তুমি যাবে আমার রূপনগর রাজ্যে? হায় খোদা, এমন সৌভাগ্য কি আমার হবে? আমি রূপনগর বাদশার বধূ হব? না না, আপনি আমাকে যেতে দিন। দাঁড়াও মানবী, দয়া করে আপনি আমার পথটুক ছেড়ে দিন। আর আপনাকে আমার ভীষণ ভয় হচ্ছে, আমাকে যেতে দিন। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। আর তুমি বিশ্বাস করো, সত্যি তোমাকে আমি রূপনগরের রানী করে নিয়ে যাব। তোমাকে ছাড়া রূপনগরে আমি কিছুতেই যাব না। চিনি না গো, জানি না গো, চিনি না গো, দয়া করে আপনি আমার পথটুকু ছেড়ে দিন, আমাকে আমার বাড়িতে যেতে দিন। চিনি না গো, জানি না গো, চিনি না গো, তুমি যে ভিন দেশি পুরুষ, চিনি না তো মারে গো পুরুষ, চিনি না তো মারে। লজ্জা নাই, লজ্জা নাই না গো, লজ্জা নাই গো মারো। লজ্জা নাই, লজ্জা নাই না গো, লজ্জা নাই গো আমার পিতা আমার জন্ম রয়াছে গো সিয়া গো, হায় গো রয়াছে গো সিয়া। তোমাকে কাছে পেলে আমার সমস্ত লজ্জা সরব ধুয়ে মুছে যাবে সুন্দরী। তোমার রূপ দেখে আমি পাগল হয়েছি কন্যা। তুমি আমাকে কথা দাও কন্যা। তুমি হলে বাছা জানা, আমি যে ভিখারি। চলে যান, চলে যান তোমার, দয়া করে এখান থেকে চলে যান, নইলে কেউ দেখলে আমার কি কলঙ্ক হবে। চলে যান বলছি। তুমি হলে বাছা জানা, আমি যে ভিখারি।
না কন্যা, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না কন্যা। তুমি তুমি আমাকে কথা দাও কন্যা। তুমি সুখে থাকো, সুখী হও, করি কামনা। নতুন করে নতুন করে দেখিতে ঠিক তোমার মতো ছিল একটি পাখি, সেও আমার দিয়ে গেল জন্মের মতো দেখিতে ঠিক তোমার মতো একটি পাখি, সেও আমার দিয়ে গেল জন্মের মতো পাখি। সোনার জবন কেমনে রাখি, সোনার জবন কেমনে রাখি, তা তো জানি না। নতুন করে নতুন এই জীবনের শুরু তুমি, তুমি তার শেষ। তোমায় নিয়ে পাগল বেশে ঘুরে নানা দেশ। এই জীবনের শুরু তুমি, তুমি তার শেষ। তোমায় নিয়ে পাগল বেশে ঘুরবে নানা দেশ। সুখেরই ভুবনে থাকা, সুখেরই ভুবনে থাকা তোমরা দুইজনে। নতুন করে বন্ধুরে, নতুন করে দুঃখ দিও না বন্ধুরে, নতুন করে দুঃখ দিও না। কিরে মা রাহেলা, কিরে মা রাহেলা, তুই নদীর ঘাটে এত দেরি করছিস কেন রে মা? বাবা, বাবা, ইনি হলেন রূপনগরের বাচ্চা, আর উনি হলেন আল্লাহ ভক্ত মহাপুরুষ। আমি মহাপুরুষ, আমি সর্বদাই মানুষের জন্য ছুটে আসি। আমার একটা বাক্য পালন করতে হবে। কি সেই তোমার বাক্য? আমি তোমার দেওয়া বাক্য 100 বার পালন করব। বলুন দরবেশ, আমার এই তোমার মাতৃহা মেয়েকে আমি উনারকে বাক্য দিতে চাই। বাবা, আলহামদুলিল্লাহ, হে তো আমার জন্য বড় আনন্দের কথা দরবেশ। হে তো সুখ আমার সইবে কি নসিবে, সে তো এই কত ভাগ্যের কথা। আই মা, আমি এই ধর্মে বাচ্চার হাতে তুলে দেই।
ওকে বাদশার হাতে সঁপে দাও। হে মা রাহেলা, বাবা আজ আমি নিজ হাতে তোকে এই রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। হরে হতভাগী, কেন তুই এই গরিব শাসারে করে জন্ম নিয়েছিস? বাবা তোর জন্মের হাত থেকে আমি তোকে কোনোদিন সুখী করতে পারলাম না। বাবা তুই কোনো দুঃখ করিস নি মা। আজ আমি এই চন্ডার সূর্যকে সাক্ষী করে তোকে এই রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। আমার 12টি বছরের সাধনা আজ আমার পূরণ হয়েছে। এবার আমি চলি। তোকে একটি কথা যাবার আগে সুখে স্মরণ করে যাচ্ছি। জীবনে কোনোদিন ভুল করিস না। কোনো কারো কথা তোরা বিশ্বাস করিস না, তাহলে কিন্তু বিপদ আছে। হাকিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা বাবা গো, পাগল এসব কে বলে গেল? পাগল ঠিকই বলেছে মা, তুই কোনোদিন ভুল করিস না, তাহলে যে বিপদ আসতে পারে। বাবা বাবা, আমি তোমার হাতে তুলে দিলাম আমার এই মাতৃহারা মেয়েকে। তুমি আমার রাহেলাকে শত বিপদ হতে রক্ষা করিও। আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন শত বিপদ হতে রাহেলাকে রক্ষা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করছি আমার মা রাহেলা। বাবা তোমার আকাঙ্ক্ষিত জীবনটা যাতে সুখে কাটে। চল মা, এবার তোর রূপনগরে যাবার ব্যবস্থা। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে। রাহেলা, তাহলে আমি কি যাব না থাকবো? কোথায় যাচ্ছ রাহেলা? তুমি যে আমাকে আর তোমার কিছুই আব্বাজান তো বলছো আমার না, কাছে সঁপে দিয়ে গেছে তোমাকে। তাই তো আমার মন বলছে। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, ও তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। ঠিক আছে স্বামী, এখন চলো। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও, বন্ধু। প্রতিশোধ প্রতিশোধ চলো প্রতিশোধ। আচ্ছা হারুন, তুমি তুমি আমাকে শিকারে নিয়ে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছো, এবার আমি সেই অপমানের কঠিন প্রতিশোধ নেব। দেখো দেখি কাণ্ড। প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে। যে অপমান তোমাকে করেছে তার বিনিময়ে এই পাটার বাচ্চা হারুনকে একেবারে রাজপ্রসাদ ছাড়া করে দেবে। আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের বড়। আমার হুমকিতে কত শালা এক ঘাটের পানি অন্য ঘাটে গিয়ে খায়। আর ওই শালার বেটা হারুন আমাকে মেরেছে গালি, আমিও এর প্রতিশোধ নেব। এখন কি করা যায় মোড়ল সাহেব? তুমি কিছুই ভেবো না, আমি তোমাকে যে যুক্তি দিব তুমি সেই যুক্তি মতো কাজ করলে, বুঝলে তোমাকে? হ্যাঁ মোড়ল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব এবং আপনার যুক্তিতেই নিতে চাই আমার জীবনের বন্ধু। নিশ্চয় নিশ্চয় তুমি আমার যুক্তি মতো কাজ করলে সব কিছু করে নিতে পারবে। তবে শোনো বাপু, দেওয়ালেরও খান আছে। হ্যাঁ মোড়ল সাহেব, আমি বলেছি মোড়ল সাহেব, আপনি আমাকে উত্তম যুক্তি দিয়েছেন। যদি আপনার যুক্তিতে আমি জয় হতে পারি তাহলে আপনাকে দেব আমি লক্ষ লক্ষ স্বর্ণ। আর যদি তুলনা হয় তাহলে আপনাকে করবো আমি থামো বাপু থামো, হত্যা করবে কেন? যে যুক্তি তোমাকে দিয়েছি তার বিনিময়ে তুমি একেবারে রূপনগরের বাদশা হয়ে যাবে। এবার তাহলে চলুন মোড়ল সাহেব, যাওয়া যাক। তবে তাই চলো। দেখো দেখি কাণ্ড। এবার ওই হারুন বেটাকে আমি ভাতের বদলে পেনি খাইয়ে যাবো। দেখো দেখি কাণ্ড। সত্যি রাহেলা, হ্যালো, তোমার গুণের প্রশংসা না করে পারছি না।
পরম করুণাময়ের আশীর্বাদে তুমিও আমি নগরে প্রবেশ করার সাথে সাথেই এই রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আজ আমি অনেক অনেক সত্যি স্বামী, আমিও আপনাকে পেয়ে নিজেকে বড় ভাগ্যবতী মনে করছি। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারাটি জীবন আপনার খেজমত করতে পারি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যা। আমি তোমার বধূ। আজকে দুজন দুজনাকে পেয়েছি জেলা, আজকে দুজন দুজনাকে পেয়েছি জেলা, তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। তুমি যে শুধুই আমারই তুমি, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। ঘুমটা খানি খোলার আগে একটু সময় ঘুমটা খানি খোলার আগে একটু সময় অভাগিনীর পায়ের ধুল মাথায় নিতে দাও, না হলে যে নারাজ হবে অন্তর্যামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। সত্যি রাহেলা, সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে এই সারা রূপনগরের রাজপ্রাসাদটা যেন আলোকিত হয়ে উঠেছে। তাই আপনার প্রশংসা না করে আর পারছি না বেগম সাহেবা। আমার মাঝে এমন কি বস্তু আছে উজির সাহেব, তার বিনিময়ে আপনারা আমার প্রশংসা না করে পারছেন না? আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত রাজ্যের গরিব দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটেছে বেগম সাহেবা। আম্মি যান, আপনি এতদিন কোথায় ছিলেন? তোমাকে কত জায়গায় খুঁজেছি, তবু তোমাকে খুঁজে পাইনি। এবার যখন তোমাকে পেয়েছি, এখন তোমাকে আর কোথাও যেতে দেব না। উজির সাহেব, কে এই বালক?
আমার এই হতভাগ্য ছেলে বেগম সাহেবা, ওর মা ওকে রেখে পরপারে চলে গেছে বেগম সাহেবা। আবার এই কুচিতার জন্য সর্বদা আমার মনটা বেকুল হয়ে উঠে বেগম সাহেবা। উজির সাহেব, আপনার ছেলের জন্য আপনাকে ভাবতে হবে না। আজ থেকে আমি ওর মা হয়ে ওকে আমি লালন পালন করব। এসো বাবা, তুমি আমার কাছে এসো। বাহ বাহ, কি মজা! আমার আম্মি জান এসেছে। আম্মি জান, আজ তোমাকে কোথাও যেতে দেব না। তোমাকে আমি সারাক্ষণ আটকিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা, তুমি তুমি আমাকে তাই রেখো। তুমি তাই রেখো। চলুন যাপড়া, আমরা এখন অন্দরমহলে চলে যাই। হ্যাঁ চলুন উজির তাই সাহেব। চলুন, চলুন জনাব। চলো রাহেলা। ঠিক আছে স্বামী, তবে তাই চলুন। চলে এসো বাবা, আমার সাথে সাথে এসো। চলে বাবু, আমি হচ্ছে গিয়ে এই 5 গ্রামের মরণ। আমি তোমাকে সব কিছু পিটি করে দেব। দেখো দেখি কাণ্ড। আরে রাখো তোমার কাণ্ড। ওইদিকে কি হয়েছে তার সংবাদ কিছু রেখেছো? দেখো দেখি কাণ্ড। কি হয়েছে বাবু? আমাদের রাজমহলে একটি নাগিন প্রবেশ করেছে। ওরে বাপ রে বাপ, নাগিনী! তাহলে তো আর রক্ষা নেই। একবার চুল মারলে আর রক্ষা নেই। এই সাহস নিয়ে আপনি 5 গ্রামের মরণগিরি করেন? আরে এই নাগিন সেই নাগিনী নয়। তবে কোন নাগিনীর কথা বলছো বাবু? আমাদের শয়তান বাদশা আমাকে শিকার হতে অপমান করে তাড়িয়ে দিক এক রূপসীকে আদি করেছে। যেন একেবারে রক্তে রাগানো ফুটন্ত। মরণ সাহেব, যেমন করে হোক ওই রূপসীকে আমার চাই। ওকে আমার হৃদয় রানী করতেই হবে। দেখো দেখি কাণ্ড। আমি হচ্ছে গিয়ে 5 গ্রামের মরণ। আমি বেঁচে থাকতে এই রূপসী নিশ্চয়ই তোমার হৃদয় রানী হবে। কেমন করে ওই রূপসীকে আমার জীবন সঙ্গিনী করবো মরণ সাহেব? দেখো দেখি কাণ্ড। আমি এমন গুটির চাল চালাবো, সেই গুটির চালের দৃশ্য দেখে ওই রূপসীকে বাদশা দিবে বনবাস। আর সেই সুযোগে এই রূপসী হবে তোমার জীবনের সঙ্গিনী। সত্যি মরণ সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। বাদশা হারুন, তুমি আমাকে শিকারে নিয়ে গিয়ে যে অপমান তুমি আমাকে করেছ, এবার আমি সেই অপমানের প্রতিশোধ নিতে চলেছি। দেখো দেখি কাণ্ড। ওই শালার বেটা জাহিদ কাউ এই রূপসীকে হৃদয় রানী করতে চায় না। আমি এই জন্মত করল বেঁচে থাকতে কিছুতেই ওই রূপসীকে হৃদয় রানী করতে দেব না। আর সেটি যদি হয় সেটি হবে আমার। দেখো দেখি কাণ্ড। আজ নিশীতে আমি একই স্বপ্নে দেখলাম খোদা। কে যেন আমার চারুপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করার জন্য। হে পাক পরওয়ারদিগার, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। কি
কি হয়েছে সেনাপতি সাহেব? বলতে আমার ভয় হচ্ছে বেগম সাহেবা। কোনো ভয় নেই সেনাপতি সাহেব, আপনি আমাকে নির্ভয়ে বলুন। যাব না, যাবো না? যাব না, এক রমণীর প্রেমে পড়েছে। না! না! তা যে কখনোই হতে পারে না। তুমি আমাকে কি শোনালে খোদা? আমার স্বামী কোনোদিন আমার সঙ্গে বেঈমানি করতে পারে না। আপনার এই কথা আমি কখনোই বিশ্বাস করতে পারি না। আমিও তো বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। তাহলে এখন কি করা যায় সেনাপতি সাহেব? উপায় কি আছে বেগম সাহেব? উপায় একটি আছে, বলুন সে কি উপায়? আমাদের 5 গ্রামের মরণ খেয়ে সেই শয়তানিকে সরিয়ে দিতে হবে বেগম সাহেবা। আপনি আমার সঙ্গে চলুন বেগম সাহেবা, গোপনে মরণ সাহেবের সাথে সাক্ষাৎ করুন। ঠিক আছে, তবে তাই চলুন। তুমি আমাকে শিকারে নিয়ে গিয়ে যে অপমান তুমি আমাকে করবে, এবার তুমি বুঝতে পারবে এই সাহিত্যের হিম্মতের কাছে মানুষকে করে জানোয়ারের কাছে বেহেশতে করে দুজাত। খোদা, আমি যে তাকে ভালোবেসে কি ভুল করেছি আমি তো জানি না খোদা। আমার এই কপালে সুখ সইবে কিনা, তবু আমার মনের মাঝে এমন করছে কেন? আমার মনের মাঝে এমন করছে? কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, হাজারে ভালোবাসার ময়না পাখি এখন জানে কার, ভালোবাসার ময়না পাখি এখন জানে কার। ওগো মেহেরবানি খোদা, আমাকে তাহলে কি কলকাতা পাখির মতো উড়িয়া গেল, সেদিন হইতে আমার জীবন শুধু কলকাতা পাখির মতো উড়িয়া গেল, সেদিন হইতে আমার জীবন শুধু জাতির কুলে কালি দিল, জাতির কুলে কালি দিল, কান্না হইল ভালোবাসার ময়না পাখি এখন জানে কার, ভালোবাসার ময়না পাখি এখন জানে কার। ওগো মেহেরবানি
এখনকার ভালোবাসা ময়না পাখি এখন যার আমার সহায় থেকে খোদা, আমার স্বামী যেন কোনোদিন আমাকে ছেড়ে চলে না যায়। যার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে, কার জন্য এত ব্যথা রাখলাম এ মনে। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, কার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে, ভেবে কাজী বন্দাওয়ানে, ভেবে কাজী বন্দাওয়ানে সুখের জীবন ভালোবাসায় ময়না পাখি এখনকার ভালোবাসা ময়না পাখি এখন জানিকার। সুপ্রিয় তুমি কাঁদছো কেন? আমার চোখের পারে যে বাধা মানছে না মোরল সাহেব, মোরল সাহেব দয়া করে আমার স্বামীকে আপনি আপনি ওই পথ থেকে ফিরে আনুন। এ দেখো দেখি কাণ্ড, কি করেছে তোমার স্বামী? সে নাকি আমাকে ছেড়ে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছে। তোবা তোবা তোবা, দেখো দেখি কাণ্ড। এ তবে তুমি কিছুই ভেবো না বেগম সাহেবা, আমি সব ব্যবস্থাই করে নেব। মোরল সাহেব আমি আপনার দুটি পা ধরে বলছি, মোরল দয়া করে আপনি আমার এই উপকারটুকু করুন, আমার স্বামীকে ওই রমণের কাছ থেকে ফিরে আনুন, আপনি ফিরে আনুন। এই তুমি কিছুই ভেবো না, আমি সব ব্যবস্থাই করে দেব। বেঈমানি, দেখো দেখি পাষাণী, কাণ্ড। রাক্ষসী, স্বামী আপনি এসেছেন স্বামী? আমি তোকে বিয়ে করে কি ভুলেই না করেছি। স্বামী এ কি যাবো না, আপনি ফিরে এসেছেন। সরে যাও। এ কি যাবো না, আপনি আমার উপর এত অবিচার কেন? আমি এমন কি অপরাধ করেছি যার জন্য আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করছেন? তুই আমাকে দূরে সরিয়ে দিয়ে একটা কুচুকরি মরণের না না স্বামী না, নিবেদন করেছিস। না আমি ঠিকই বলছি পাষাণী, আমাকে তুই দূরে সরিয়ে দি, তুই একটা কুচুকরি মরণের কাছে তুই প্রেম নিবেদন করেছিস। এই আপনার মনের ভুল ধারণা, এ যে কখনোই সম্ভব নয়। যা, এই মুহূর্তে তুই আমার সম্মুখ থেকে সরে যা। না স্বামী, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তোর মুখ দর্শন করতে আমার ঘৃণা হচ্ছে। কোথায় কোথায় প্রহরী? যাও, আমার চাবুক আর শৃঙ্খল নিয়ে আসো। যাচ্ছি। হ্যালো, ওই তো আপনার যাবো। বন্দি করো এই কুচুকরি বরলকে। যাচ্ছি।
পাশানি। চলুন। দেখো দেখি কাণ্ড, আমি হলাম গিয়ে একজন পরস্কার লোক, আর আমাকে করলে বন্দি। আমিও এর চরম প্রতিশোধী নেব। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখি কাণ্ড। চলো শোন, স্বামী, আপনি আমার উপর এত অবিচার কেন? কেন আপনি পরনিন্দা ভেবে আপনি আমাকে ভুল বুঝছেন স্বামী? সরে যা। স্বামী, কেন তুই এই শয়তান মোরলের কাছে প্রেম নিবেদন করেছিস? না স্বামী, মারবেন না মা। মারবেন না গো স্বামী, ও স্বামী, মারবে না, মারে গো, মারবে না, মারবে না
স্বামী, অযথায় আপনি আমাকে ভুল বুঝবেন না স্বামী। একটিবার এই অভাগিনীর উপর দয়া করুন। সরে যাও আমার প্রাসাদ থেকে। শোন পাশানি, তোর কান্নায় আকাশ পেটে বৃষ্টি নামতে পারে, তবু আমার মন একটুও টলবে না। তাই তাই আমি তোকে দিলাম নির্বাসন। তুমি কাঁদছো কেন? আম্মি, তুমি কাঁদছো কেন আম্মি? ইমরান, সরে আয় ওর কাছ থেকে। হায় কেন আমি বলো না আমারে, স্বামী, আর উপর আপনি অবিচার করবেন না স্বামী। হায় কেন আমি বলো না আমারে, বাবা, ওদের কাছে আমরা শুনতে হায় গো তুমি আমি না থাকিলে বাহারিব না জীবনে গো, বাহারিব না জীবনে আমি। আমি ইমরান, সাবধান কলঙ্কিনী, তুমি আর কেঁদো না আমি, তোমার কান্না যাবে আর সহ্য করতে পারছি না। তুমি আর কেঁদো না আমি, তুমি আর কেঁদো না। ইমরান, আমি তোকে গর্ভে রাখিনি ঠিক, তবু মায়ের মতো স্নেহ আদর দিয়ে তোকে আমি বড় করে তুলেছি। এই ঘৃণিত নাম ধরে তুই আর আমাকে ডাকিস নে বাবা। আজ থেকে মনে করবি তোর আম্মি মরে গেছে। এই প্রাসাদে তোর মা বলে কেউ ছিল না। ওরে ইমরান, থাকবো বলেই তো গরিবের ঘরে জন্ম নিয়ে আমি যে ধনের ঘরে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই একটা রাস্তার ভিখারির মেয়ে, রাস্তাঘাটেই তোর স্থান। যা, এই মুহূর্তে তুই আমার সম্মুখ থেকে সরে যা, আমি তোকে ঘৃণা করি। বেশ স্বামী, আমাকে আর ঘৃণা করতে হবে না।
এই রাজপ্রাসাদে যখন আমার থাকার সৌভাগ্য হলো না, বেশ, তখন আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাই, আমার মনে বড়ই আশা ছিল এই রাজপ্রাসাদে থেকে তোমার চরণ সেবা করব, কিন্তু সেই আশা যে আজ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তাই তো এই রাজপ্রাসাদ ত্যাগ করে আমি তোমাকে শুধু একটি কথাই স্মরণ করে দিয়ে যাচ্ছি। আজ তুমি যে শয়তানের কথা শুনে আমাকে ভুল বুঝলে, এমন